আসসালামু আলাইকুম। আমি তাসনিম আহমদ। আমি পেশায় একজন সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট হিসেবে বেশ কিছু ক্যাপাসিটিতে কাজ করে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে টিনেজ সুইসাইড বা টিনেজের বয়সের যে ডিপ্রেশনটা হয় সেটা নিয়ে কথা বলবো। টিনেজ সুইসাইড বা টিনেজ বয়সে যে ডিপ্রেশনটা হয়, যেটার জন্য নাকি একটা বয়ঃসন্ধিকালের বাচ্চা সুইসাইড করে, সেইটার কারণগুলো বেশ স্বাভাবিকভাবেই আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা অনেক ক্ষেত্রেই বিষয়গুলোকে ইগনোর করি। সেটা কীরকম? সেটা হচ্ছে, ধরেন যখন নাকি একজন 13 থেকে 19 বছরের একটা বাচ্চা, যখন নাকি মোট কথা হচ্ছে একটা মানুষ যখন বয়ঃসন্ধিকালে পড়ে, তখন কিন্তু তাকে অ্যাকাডেমিক্যালি বলেন, ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, বন্ধুদের দিক থেকে বলেন, সোশ্যালি বলেন, অনেকগুলো চেঞ্জেসের ভিতর দিয়ে যেতে হয়। এবং এই একটা চেঞ্জও আসলে তাকে যে লাইফে খুব স্বস্তি দিচ্ছে তা কিন্তু নয়। অ্যাকাডেমিক্যালি চিন্তা ভাবনা যদি করেন তাহলে দেখবেন যে তাকে তার বাবা মা পড়ালেখার জন্য খুব প্রেশারাইজ দিচ্ছে, প্রেশারাইজ করছে। সেটা হচ্ছে, ধরেন অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা হয়তো ক্রিকেট খেলতে খুব পছন্দ করতো, কিন্তু কি হলো, 15 বছর বা 14 বছর বয়সে যখন নাকি সে সদ্য টিনেজার হয়েছে, ওই সময় তার বাবা মা তাকে পড়ালেখার দিকে ফোকাস দিতে বেশি বললো। কারণ ভেরি সুন তাকে এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে এবং সেখানে একটা ভালো রেজাল্ট করার তাগিদ বাবা মা দিয়ে দেয়। তারপর আসে এইচএসসি, তারপর আসে সবচেয়ে বড় একটা লাইফ চেঞ্জিং ডিসিশনের পরীক্ষা, যেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এইটা তো গেল একাডেমিক চিন্তা ভাবনা। এছাড়া ফিজিক্যালি একটা বাচ্চাকে যে কি পরিস্থিতির ভিতর দিয়ে তখন যেতে হয় সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? তাকে তার হরমোনাল ডিসব্যালেন্সের ভিতর দিয়ে যেতে হয়। মেয়ে হলে প্রথমবার তাকে পিরিয়ড কি সেটা জানতে হয়। তারপর আসে তার আরও কিছু চেঞ্জেস। তার ছেলে হলে তার ভয়েস ভারী হওয়া শুরু করে এবং সে প্রথমবারের মতো জানতে পারে যে তার মোচ উঠছে। তো এরকম অনেক অনেক চেঞ্জেসের ভিতর দিয়ে কিন্তু যেতে হয়। তারপর আপনি যদি দেখেন যে মেন্টালি একটা বাচ্চাকে কি পরিমাণ ট্রমার ভিতর দিয়ে তখন যেতে হয়, সেটা হচ্ছে যে এই যে আপনার যে এক্সপেকটেশন, তার এক্সপেকটেশনটা তো অন্যরকমও হতে পারে। আপনি হয়তো বাচ্চাটাকে বলছেন যে এসএসসিতে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, কিন্তু বাচ্চাটার তো শখ হতেই পারে যে সে ক্রিকেটার হবে। তাকে কতটুকু মূল্য দেওয়া হচ্ছে, তার শখটাকে কতটুকু আমরা আমলে নিচ্ছি, এই বিষয়গুলোকে আমরা কখনো ভেবে দেখেছি? যে আমরা তো সবসময় আমাদের বড়রা আমরা যেটা ভাবি যে বাচ্চাদের জন্য ভালো হবে সেটাই আমরা বাচ্চাদের উপর চাপিয়ে দিই, কিন্তু কখনো তো আমরা বাচ্চাদের কি চায়, বাচ্চারা কি ভাবে, সেটা নিয়ে তো কখনো ভেবে দেখি না। আর এই যে ভেবে দেখি না, এই যে প্রত্যাশার চাপ আমরা আমাদের বাচ্চাদের উপর চাপিয়ে দিই, তার ফলেই একটা বাচ্চা দেখা যায় যে সুইসাইডের পথ বেছে নিতে বাধ্য হয়। অনেকের ক্ষেত্রে সেটা ড্রাগ অ্যাডিকশনও হতে পারে। আমরা এই ধরনের পরিস্থিতির ভিতরে যাওয়া কোনো বাবা মার জন্যই আসলে কাম্য বলে মনে করি না। আর সেজন্যই আমি বলছি যে আজকে থেকে যদি সম্ভব হয় তাহলে দিনে অ্যাটলিস্ট 10টা মিনিট আপনি আপনার টিনেজের যে বাচ্চাটা আছে তাকে দিন, তার সাথে একটু গল্প করুন, তার দিনটা কেমন গেল সেটা একটু জানার চেষ্টা করুন। দেখবেন যে এতে করে আপনারও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে এবং তারও ভালো লাগছে যে তার কথাটা শোনার কেউ আছে। কিছুদিন পর হয়তো সে আপনাকে কথা বলতে ইচ্ছুক হবে যে বাবা আমি আসলে এটা পছন্দ করি, আমি আসলে মা লাইফে এটা হতে চাই। এবং সেটা হওয়ার জন্য তাকে যদি আপনি একটু বন্ধুত্বপূর্ণভাবেই যদি তাকে বোঝান যে হ্যাঁ তুমি এটা হতে পারবা, তোমাকে আসলে এই করতে হতে পারে, এভাবে যদি আপনি গাইডেন্সটা দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চারা মানসিকভাবে অনেক হেলদি একটা লাইফ লিড করতে পারবে। সকল টিনেজার এবং তাদের বাবা মাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।